শীষ পালং নিয়েছি আমি এখানে, আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দেখুন হাফ দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে। দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দিয়েছি। দিয়ে দেবো এই ডাল, হাফ বাটি কম নিয়েছি ডাল, ডালটাকেও দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদে 1 চামচ, 1.5 চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেবো আদা রসুন পেস্ট, দেখুন সামান্য দিলাম আদা রসুন পেস্ট। দিয়ে দিয়েছি সমস্ত উপকরণ। এবারে দিয়ে দেব তেল, একটু সরষের তেল দিয়ে দিলাম অল্প, দিয়ে আমি হাত দিয়ে মেখে নিলাম সমস্ত উপকরণগুলো। হাত দিয়ে মাখা হয়ে গেছে আমার, এক করা হয়ে গেছে। এবারে দেখুন জল দিয়ে দিলাম, হাত ধুয়ে অল্প জল দিয়ে আমি সিদ্ধ হতে দেব। এবারে আমি গ্যাস জ্বালিয়ে দেব। বসিয়ে দিলাম ঢাকনা চাপা। সিদ্ধ করা হয়ে গেছে আমার। এবার আমি একটা পাত্রে তুলে নেব। কড়াতে আমি তেল দিয়ে দিলাম সামান্য। তেলটা গরম হলে আমি দিয়ে দেবো 5 ফোড়ন। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি এবার 5 ফোড়ন দিয়ে দিলাম, হাফ চামচের কম। দিয়ে দেবো একটা ছোট্ট লঙ্কা। দেখুন 5 ফোড়নের কালার পরিবর্তন হয়ে গেছে, শুকনো লঙ্কাটাও পুড়ে গেছে। আমি এবারে দেব এই শাকটাকে দিয়ে দিলাম, সিদ্ধ করে রাখা শাকটাকে সব দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ, সরি, দিয়ে দেবো 1 চামচের মতো লবণ, আর 1 চামচ দিয়ে দেবো চিনি। দিয়ে আমি ভাজা ভাজা করে নেব। মিডিয়াম আঁচে দিয়ে দিলাম গ্যাসটাকে। এখানে আমি নিয়ে নিয়েছি 2 তারি শীষ পালং, দেখতেই পাচ্ছেন পালং শাকগুলো বড় বড় হয়েছে, ডাঁটাগুলো আছে, সেরকম পালং শাক আমি নিয়ে নিয়েছি আজকে ডাল দিয়ে রান্না করার জন্য। দেখুন আমি সব কাটিং করে নিয়েছি সবগুলো, এক সাইডে পাতাগুলো রেখে দিয়েছি আর এক সাইডে ডাঁটাগুলো রেখে দিয়েছি।